ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মুমিনিন বা সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দেজাদা বলেছেন, উলামায়ে কেরামই হলো শরীয়তের বিষয়ে উম্মার প্রকৃত নেতা ও পথ প্রদর্শক। উম্মার সকল আমির ও শাসকদের জন্য শরীয়তের হুকুম আহকাম মেনে চলা বাধ্যতামূলক। শরীয়তের যে কোনো বিষয়ে উলামায়ে কেরামের কাছ থেকে হেদায়েত বা নির্দেশনা নেওয়া এবং তাদের সাথে পরামর্শ করা শাসকদের অপরিহার্য দায়িত্ব। কান্দাহারে উলামায়ে কেরামের সম্মানে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা আখুন্দেজাদা বলেন, দিন, ইসলাম এবং শরীয়তের বিধানাবলী একমাত্র উলামায়ে কেরামের মাধ্যমে সংরক্ষিত থাকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রতিটি যুগেই দিন ও ইসলামকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র হয়েছে এবং শরীয়তের বিধিবিধানকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে। মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার সেই পুরনো ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে, কিন্তু উলামায়ে কেরামই শরীয়তের বিধিবিধানের বিকৃত রোধ করেছেন এবং দ্বীনের আসল রূপ পরিবর্তন হতে দেননি। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা আপনাদের কাঁধে এক বিশাল দায়িত্ব অর্পণ করেছেন। উলামায়ে কেরাম যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং মজবুত ইচ্ছা পোষণ করেন, তবে সমাজ থেকে সকল প্রকার অনাচার অতি দ্রুত দূর হয়ে যাবে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। আপনারা যদি মসজিদের মিম্বার দাঁড়িয়ে এবং সামাজিক সভা সমাবেশে অন্যায়ের ভয়াবহ পরিণাম সম্পর্কে মানুষকে সতর্ক করেন এবং শরীয়তের বিধিবিধান স্পষ্টভাবে তুলে ধরেন, তবে মানুষ অবশ্যই সংশোধিত হবে। কারণ এদেশের মানুষ মুমিন ও মুসলমান, তাই সমাজ থেকে অনাচার প্রতিহত করার দায়িত্ব উলামায়ে কেরামেরই। আফগানিস্তানের জনগণ অত্যন্ত ধর্মপ্রাণ। ইসলামের প্রতিরক্ষায় তারা অকাতরে শাহাদত বরণ করেছে, জখম হয়েছে, জেল খেটেছে এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। ফিতনা বা বিশৃঙ্খলা রোধ করা, মানুষের মন ও চরিত্র সংশোধন করা এবং দুর্নীতির পথ বন্ধ করা উলামাদেরই পবিত্র ও নৈতিক দায়িত্ব। দিন রক্ষায় উলামায়ে কেরামের অবদান প্রসঙ্গে তিনি বলেন, তারা যুগে যুগে বিভিন্ন বই, পুস্তক ও রিসালার লিখে মানুষের বিভ্রান্ত মনকে পরিশুদ্ধ করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ও ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় কঠোর সংগ্রাম করেছেন এবং ইসলামের প্রতিরক্ষা নিশ্চিত করেছেন। ইমারতে ইসলামের প্রতি আনুগত্য প্রসঙ্গে তিনি বলেন, আমি আফগানিস্তানের জনগণ এবং উলামায়ে কেরামের প্রতি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে তারা ইসলামী আমিরাতের আনুগত্য করেছেন এবং নির্দ্বিধায় মেনে নিয়েছেন। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থার স্থায়িত্ব, টিকে থাকা এবং চূড়ান্ত সফলতা নির্ভর করে দ্বীন ইলম বা ধর্মীয় জ্ঞানের উপর। ইসলামী ব্যবস্থার একটি অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ধর্মীয় জ্ঞানের ব্যাপক প্রসার ঘটানো, যাতে তা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং প্রকাশিত হয়, যেন মানুষ দ্বীন, ইসলাম ও শরীয়ত সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে। তাই উলামায়ে কেরামের উচিত মানুষের ধারে ধারে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়া। ঐক্য ও আনুগত্যের বিষয়ে তিনি নির্দেশ দিয়ে বলেন, আপনারা মানুষকে ঐক্যের পথে আহ্বান করুন, অন্তরের গভীর থেকে আনুগত্য করুন, নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করুন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে এই শাসন ব্যবস্থা অক্ষত ও নিরাপদ থাকবে। আর যদি আপনারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন, তবে এই ব্যবস্থা ভেঙে পড়বে। আপনারা সজাগ ও সতর্ক থাকুন, যাতে এই নিজাম বা ব্যবস্থা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং জাহিলিয়াতের সে অন্ধকার যুগে আর ফিরে না আসে। আপনারা অলসতা করবেন না। দায়িত্বশীলদের উচিত দিনরাত নিজেদের দায়িত্বের প্রতি সজাগ থাকা এবং অহেতুক কাজে সময় নষ্ট না করা। দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ বা পদমর্যাদার লোভ করবেন না। আনুগত্য করলে তা আপনাদের নিজেদেরই উপকারে আসবে। আনুগত্যের ক্ষেত্রে কারো প্রতি অনুগ্রহ করছেন এমনটা ভাববেন না। সাধারণ মানুষের মনে আনুগত্যের জজবা বা স্পৃহা জাগিয়ে তুলুন, কারণ আনুগত্যের মাধ্যমেই ঐক্য সৃষ্টি হয় এবং আমাদের জামাত বা দল শক্তিশালী হয়। সমাবেশে উলামায়ে কেরাম ছাড়াও উপস্থিত ছিলেন কান্দাহারের গভর্নর মোল্লা মোহাম্মদ শিরিন আখুন্দ, গোয়েন্দা প্রধান মাওলানা আব্দুল হক ওয়াসিক, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মাওলানা শাহাবুদ্দিন দেলোয়ার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাওলানা আব্দুল হাকিম হক্কানি, সুপ্রিম কোর্টের সামরিক শাখার উপপ্রধান সর্দার মোহাম্মদ আবুল আল ফারজান, কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান খায়রজান খায়ের খা, সুপ্রিম কোর্টের বিচারিক শাখার উপপ্রধান নুরুল্লাহ মুনির এবং আরও অসংখ্য বিশিষ্ট উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ দায়িত্বশীল ব্যক্তিগণ। সমাবেশের শেষ পর্যায়ে উপস্থিত সকল উলামায়ে কেরাম আবারও আমিরুল মুমিনিনের হাতে বায়াত গ্রহণ করেন এবং অঙ্গীকার নবায়ন করেন। তারা তাদের নেতা এবং এই ইসলামী শরিয়ার ব্যবস্থার পক্ষে পাহাড় সময় দৃঢ়তা নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সবশেষে আফগান আমিরুল মুমিনিনের দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।